ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 21 এবং 22 নম্বর শ্লোক দুটি শুনব। যত্তু প্রত্যুপকারার্থং ফলম উদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংস্মৃতম আদেশু কালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসম উদারিতম। অনুবাদ: যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তাৎপর্য: প্রথমে আমরা জানব রাজসিক গুণে দান কেমন হয়। ভগবান বলছেন, যখন দান করা হয় কোনো কিছু রিটার্ন পাওয়ার আশা নিয়ে অথবা কোনো মনের কামনা বাসনা লাভের উদ্দেশ্যে, অথবা দান করছি ঠিকই তবে মনের মধ্যে অনুতাপ নিয়ে, তাহলে সেই দানটি কিন্তু হবে রাজসিক দান। ভগবদ্গীতা কত সুন্দর ক্লিয়ার করে বলে দিচ্ছে আমাদের কোন কাজটা কিভাবে করলে আমরা কি ফল পাব, আমাদের কি কি অনুসরণ করা উচিত আর কি কি অ্যাভয়েড করা উচিত। যখন কেউ চাকরি পাচ্ছে না, তার বাচ্চা হচ্ছে না, সংসারে ঝামেলা চলছে, এই সব পাওয়ার উদ্দেশ্যে ভগবানের কাছে দান করে, সেই রকম দান বৈদিক শাস্ত্রে উল্লেখ নেই। কারণ এই রকম দান হচ্ছে রাজসিক দান, যা করা হচ্ছে নিজের কথা চিন্তা করে, নিজের স্বার্থের জন্য। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্যও দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার ঊর্ধ্বতন কারো অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত সংস্থাকে উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। এবার আমরা জানব তামসিক দান কোনগুলিকে বলে। শ্লোক 22-এ বলা হয়েছে, যে দান করা হয় অশুচি জায়গায়, অশুচি সময়ে, অযোগ্য পাত্রে, কোনো সম্মান বা ভালোবাসা ছাড়া দান করা হয়, আর তাচ্ছিল্য বা অবজ্ঞা সহকারে দান, সেই ধরনের দান হচ্ছে তামসিক দান। যখন কেউ এমন ব্যক্তিকে দান করল যে সেই অর্থ নিয়ে সেই ব্যক্তি নেশা করল বা জুয়া খেলায় ব্যবহার করল, তাহলে যে ব্যক্তি তাকে দান করল তার সেই দানের কোনো ভালো ফল হবে না। উপরন্তু পাপকর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পাবে। এইভাবে দানের ফলে যিনি দান করলেন তিনিও সেই পাপের ভাগী হয়ে গেলেন। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলাপূর্বক যোগ্য পাত্রেও দান করে, তাহলে সেই দানকেও তামসিক বলে গণ্য করা হয়। কাজেই বোঝা গেল, আমরা যদি এই রকম তামসিক দান করি
তাহলে আমরা এই সব পাপী মানুষদের পাপ করতে সাহায্য করলাম, তাতে আমাদেরও পাপের ভাগী হতে হচ্ছে। কাজেই এই 3 রকমের দান আমরা দেখলাম, তার মধ্যে সাত্ত্বিক দানই হচ্ছে শ্রেষ্ঠ। সমাজের 4টি আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমের দায়িত্ব হচ্ছে দান করা, কারণ গৃহস্থ ব্যক্তির দায়িত্ব হচ্ছে অর্থ উপার্জন করা। কাজেই দান করাও তারই কর্তব্য, কারণ গৃহস্থ যদি দান না করে তবে তার অর্থের প্রতি ক্রমাগত আকর্ষণ বাড়তে থাকবে, সেটি তার জন্য আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। শাস্ত্রে আছে একজন গৃহস্থ ব্যক্তির 50% দান করা কর্তব্য, কিন্তু কোথায় দান করবে? সঠিক স্থানে, সঠিক ব্যক্তিকে, সঠিক কার্যে। যদি বা 50% দান করা সম্ভব না হয়, তবু কিছু পরিমাণ দান করা সবসময় উচিত। দান করার অভ্যাস তৈরি করা প্রয়োজন। সনাতন ধর্মে দানের কথা উল্লেখ আছে, এমনকি অন্যান্য ধর্মেও দানের কথা বলা আছে। এটা কখনো ভাবা উচিত নয় যে যখন আমি আরও বেশি অর্থ উপার্জন করব তখনই আমি দান করব। এই রকম মনোভাব ঠিক নয়। যার যতটুকু উপার্জন হোক না কেন, তার কিছুটা দানের জন্য ব্যবহার করা উচিত। এটা আমাদের মনে রাখা উচিত যে যখন আমরা কিছু দিই কাউকে, তখন কিন্তু আমাদের লস হলো না, তার অনেক বেশি পরিমাণ আমাদের লাভই হবে। যখন আমরা কাউকে নিঃস্বার্থভাবে কিছু দান করি, তখন আমাদের অনেক সাত্ত্বিক লাভ হয়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা ওং তৎসৎ এই 3টি শব্দ সম্বন্ধে বিশদভাবে জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।